অন্যভাবে বলল, বিজেপির ভোট তো কিছুই ছিল না। বিজেপির ভোট গত নির্বাচনে বিজেপি পেয়েছিল, বিজেপির হয়ে আমি পেয়েছিলাম প্রায় 25,000-এর মতো। এবার সেটা কমে এসে 14,000, 11,000 বিজেপি ভোট কমেছে। এই ভোটটা স্বাভাবিক আমার দিকে এসছে। সিপিএমের পার্লামেন্টের রেজাল্ট আর এই রেজাল্টটা দেখুন প্রায় কাছাকাছি। আমি তো বলবো যে বিজেপির 25,000 ভোট যেটা আমি পেয়েছিলাম বিজেপি প্রার্থী হিসেবে, আর এবার বিজেপি প্রার্থী মাত্র 14,000 ভোট পেয়েছে। তো 11,000 ভোটস অবভিয়াসলি হ্যাজ ড্রিফটেড ফ্রম বিজেপি টু কংগ্রেস, থিঙ্কিং দ্যাট লাইক। যেটা মাথার মধ্যে মাইন্ড সেট আপ হয়ে যাবে, ওই কোয়েশ্চেনটা না করলে বেটার। প্লিজ থিঙ্ক পজিটিভলি। স্টেট অফ ত্রিপুরা, মানুষের গণতান্ত্রিক অধিকার যেটা খর্ব হয়েছে সেটা পুনরুদ্ধার করতে। আজকে প্রেসের কোনো বক্তব্য থাকে না, প্রেসকে চাপে রাখা হচ্ছে, জুডিশিয়ালের উপর চাপ, সমস্ত ইনস্টিটিউশনের উপর চাপ, এক্সিকিউটিভ লেজিসলেটিভ চাপই। তাহলে বাঁচলো কোনটা? সেই জায়গা থেকে তো বের করে আনার জন্য আমাদের লড়াইটা। এবং এই লড়াইয়ে যেহেতু নির্বাচন প্রচুর ভোটার আমার এলাকা তো বাদ যেতে দেয়নি, ব্যারিকেড করে 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 করে, তারপর মানুষ অনেক যায়নি, তারপরে মানুষ যারা গেছে তারা একটা পরিষ্কার ইন্ডিকেশন এই রাজ্যের মানুষ আসলে কি চাইছে। এই পেশি শক্তি দিয়ে অস্ত্রের আস্ফলন ঘটিয়ে বহু স্বৈরাচারী শাসকরা কিন্তু এই প্রচেষ্টা করেছে, কিন্তু পারেনি। এই আমাদের রাজ্যেও পারবে না। মানুষের মর্যাদা আজকে ক্ষুণ্ণ। ভাবা যায় নাতির সমান ছেলেকে, সলিল দেব বর্মার লোককে দৈহিকভাবে হেনস্থা হতে। আমি সলিল দেব বর্মার নামটা বারবার বলছি কারণ ওনাকে সবাই চেনেন। এমন আমার এলাকারও কুমারটিলা এলাকায় একজন 88 ইয়ার্স ওল্ড একজন সিনিয়র সিটিজেন কে মারা হয়েছে। মাথার মধ্যে এরকম ভাবে কুইলঘুষি মারা হয়েছে, ভদ্রলোক হাসপাতাল গিয়ে সিটি স্ক্যান করতে হয়েছে। মহিলাদের গায়ে হাত তোলা হয়েছে। যে কিসের ইঙ্গিত? এ কোন জায়গায় নিয়ে ঠেকাচ্ছে ত্রিপুরাটাকে? কি শিক্ষা দিচ্ছে যারা এই হুডলুমস, এই যে গুন্ডার উপর মাসেল পাওয়ার বিশ্বাসী করে, অস্ত্রের উপর তাদের অগাধ আস্থা বিশ্বাস, কি শিক্ষা দিচ্ছে দল? তাদের জীবন তো শেষ করে দিচ্ছে। বের করে আনার জন্যই তো আমরা লড়াইটা লড়েছিলাম। এবং এই লড়াইটার জয় আগরতলা বিধানসভা কেন্দ্রের ভোটাররা তারা তাদের রায় স্পষ্ট করে দিয়েছেন, এবং যার এফেক্ট, ফার রিচিং এফেক্ট থাকবে আগামী দিনগুলোতে রাজ্য রাজনীতিতে, সেটাই তো সহ্য হচ্ছে না। তাই তো হামলা করতে শুরু করলো। আমি সার্টিফিকেট দিয়ে সবে কংগ্রেস ভবনে আসে 5 মিনিটের মধ্যে আক্রমণ। এর মানে কি? আমাদেরকে উপর কংগ্রেস বড় আক্রমণ না, এই মানুষের রায়কে অবমাননা, অসম্মান করা, তারই বহিঃপ্রকাশ নমুনা দেখলাম আজকে। এত নিচে নামতে পারে এরা, রিপিটেড অফেন্ডার্সরা, যারা বারংবার আইন হাতে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সংবাদপত্রের অফিসে যিনি যে ক্রিমিনাল ঢুকে আগুন লাগাতে পারে, ভাঙচুর চালাতে পারে, যিনি বিভিন্ন পার্টি অফিসে ঢুকে যে ক্রিমিনাল হামলা হুজুতি করতে পারে, সে আজকে এখানে করেছে। তাকে পুলিশ খুঁজে পায় না, অ্যারেস্ট করলে ছাড় পেয়ে যায়, বেল পেয়ে যায় অল্প কিছুদিনের মধ্যে। এ তো একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে এই রাজ্যের মানুষ এসে পৌঁছেছে। আমরা পরিষ্কারভাবে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, মুখ্যমন্ত্রী আপনি আপনার ওয়াদা, শপথ দেওয়ার পর
এটা আপনি পালন করুন যদি ভুলে গিয়ে থাকেন, নয়তো আপনার আর প্রাক্তনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা শান্তি চাই রাজ্যে, আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে খর্ব না হয় সেটা চাই, আমরা মানুষের প্রতিবাদের ভাষা যাতে খর্ব না হয় সেটা চাই, মানুষ যাতে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে, কথা বলতে পারে, প্রতিবাদ করতে পারে, সেই বাতাবরণ চাই। এবং কংগ্রেসের লড়াইটাই কারণেই কংগ্রেস ক্ষমতা দখলে নালে এত না। আমাদের এই চিন্তন বৈঠকে পরিষ্কার বলেছে, हम चाहे 10-15 साल दो डिकेट तक हम पावर में ना आए, लेकिन हम अपना इरादा, अपना पॉलिसी कभी भी कॉम्प्रोमाइज नहीं करेगा। We belong to that party. We are not hankering after power, but we are fighting for some causes of the people. আমাদের পিসিসি সভাপতি, ওনার উপর আঘাত আনা হলো, পাটকেল ছোড়া হলো, উনি রক্তাক্ত অবস্থায়, উনি এখন আইএলএস হাসপাতালে ভর্তি। যেই দল মানুষের রায়কে মেনে নিতে পারে না, কারণ গুন্ডাগিরির ঊর্ধ্বে উঠে গিয়ে মানুষ ভোট দিয়েছে, কাজে মানুষকে এখন টর্চার করতে হবে। ভাটিয়ানগর বিটার বনে রক্তাক্ত করা হয়েছে, আমাদের একজন কর্মী দোকান ভাঙচুর করা হয়েছে, সামান্য একটা জলের দোকান এ দিয়ে উপার্জন করে। মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে, বিভিন্ন জায়গায় বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। এটা কি রাজ্যের আইন শৃঙ্খলা স্বাভাবিক? এ তো একটা, আমার তো মনে হয়, আপনারা সবাই জানেন, এটা তো আমাদের মুখ্যমন্ত্রীকে কলুষিত করার একটা প্রয়াস, একটা চক্রান্ত গন্ধ আমরা খুঁজে পাচ্ছি। যে এই সমস্ত ঘটনা প্রাক্তন আর বর্তমানের মধ্যে কোনো তফাৎ নেই, এই জিনিসটা বোঝানোর জন্যই প্রাক্তনের কিছু পেটুয়া লোক, তারা আইন তাদের হাতে নিয়ে দিনের বেলা, প্রকাশ্য দিনের বেলা, থানার থেকে 10-15-20-25 মিটার দূরে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটাতে পারে। আমাদের দুঃস্বপ্নের মধ্যে কোনো গণতান্ত্রিক দেশে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে, এটা তো ভাবাও যায় না। এই কথাগুলো যখন বলছি, শিউমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বৃষকেতু দেববর্মা, বিদ্যুৎ দেববর্মা আঘাত আনা হয়েছে, তাদের উপর আক্রমণ করেছে। সিপিএম বিধায়কদের উপর আক্রমণ চলে, সিপিএম নেতাদের উপর আক্রমণ চলে, তৃণমূলের ক্যান্ডিডেট শ্রীমতী পান্নাদেবের উপর আক্রমণ চলে নির্বাচন চলাকালীন। মানে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কোন বিরোধী রাজনৈতিক দলকে তারা স্পেস দেবে না, প্রচার করতে পারবে না। এটা তো যদি আমরা কেস আমরা করব, যাদের বিরুদ্ধে কেস হবে তাদের গ্রেপ্তার আমরা দাবি করছি। ইট ইজ এ কগনিজেবল অফেন্স, ডিস্ট্রয়িং প্রপার্টি, স্ট্যাপ করা, কজিং গ্রিভিয়াস ইনজুরি, rendering physical harm, সবগুলো কগনিজেবল অফেন্সে, নন বেলেবল সেকশনে এই কেসগুলো বিবদ্ধ করে তাদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমরা এই আবেদনটুকু জানাবো। বিজেপির মধ্যে অন্তর করে থাকতে পারে, ওয়াই শুড দ্য পিপল সাফার? আমি তো পরিষ্কারভাবে বলছি, মুখ্যমন্ত্রীকে বদনাম করার উদ্দেশ্য নেই। যারা 6 নম্বরে যে সমস্ত নেতৃত্ব দাদাগিরি করে বেড়াচ্ছিল, যে মাসেলের জোরে, পেশির জোরে
অস্ত্রের ঝংকারের আওয়াজে ভোট প্রহসনে পরিণত করবে, যেরকমটা 8 ভোট জনিত হয়েছে, ওখানকার মানুষ রুখে দিয়েছে বলে তাদের রাগান্বিত। কি করতে হবে? মুখ্যমন্ত্রী বদনাম করতে হবে। বর্তমান আর প্রাক্তনের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা তুলে ধরতে হবে। একটা ডিপ রুটেড কনস্পিরেসি এখানে হয়েছে। ইট ইজ এ প্রি প্ল্যান্ড অ্যাটাক। এবং পুলিশ নিষ্ক্রিয়তা যেই জায়গায় গিয়ে থেকেছে, লজ্জা লাগে যারা ভোট দিয়ে এই ড্রেসটা পরে। আমি একটু এসপিকে বলে এলাম যে আপনাদের বর্দের উপর তারা চ্যালেঞ্জ করছে, আপনাকে এসপিকে সামনে রেখে, এডিশনাল এসপি ওসিকে সামনে রেখে এই সমস্ত আক্রমণ সংঘটিত করছেন, আর আপনারা নির্বিকার নিরতস্য। তো ইউ আর হ্যান্ড ইন গ্লাভস রাদার, আই শুড সে। If I use the word or proverb that hand in gloves, am I wrong? You are hand in gloves with these antisocial elements. এটাই তো মানুষ ভাববে। এর থেকে বেরিয়ে আসতে আমি আহ্বান জানাবো পুলিশকে। অন্যথায় there is a limit of patience of everything. We do not call upon our workers to take law in our own hands. যখন বারবার একটা করছিলাম, বলছি না বসে থাক, চুপ করে থাক, কিচ্ছু করবি না, কিচ্ছু করতে দেই, একতরফা করে গেছে। কারণ we have refrained and restrained ourselves from taking law in our own hands. আমরা পাল্টাপাল্টিতে যাইনি। উল্টো এখন পুলিশ যারা খোলা হজ্জতি সহ্য করবো না, সবাই মিলেই আমরা এটাকে প্রতিহত করবো, রুখবো, গণতন্ত্রকে বাঁচাবো। Very shortly, I will ask my party or myself, I will take the initiative, being a newly elected member of Legislative Assembly, I will invite leaders of all political parties to come, sit together, discuss and draw out strategy how to combat the present state of affairs in the state of Tripoli. ফ্যাসিজম মাথা চড়া দেবে, স্বৈরাচারীরা মাথা চড়া দেবে, এটা আমরা বরদাস্ত করব না। Democracy should prevail and we will ensure that. Thank you, gentlemen. Once again, I am deeply obliged, thankful to the voters of 6 Agartala Assembly Constituency. আমি জানি না এদের ঋণ কিভাবে শোধ করব, তবে হ্যাঁ, চোখ বুঝার আগে আমি শোধ করে যাবই। I owe a lot to all the electors of 6 Agartala Assembly Constituency. আমি নতজানু হয়ে গুরুজনদের চরণে আমার প্রণাম নিবেদন করছি। মা বোনদের আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আমার যুবক ভাই বন্ধুরা যারা ভোট দান করেছেন তাদের অভিযোগ জানাই। যারা অভিযোগ যাদের ভোট পাইনি তারাও আমার আবেদন থাকবে, স্বৈরাচারী শাসন ব্যবস্থার ইতি টানতে, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে আসুন। কংগ্রেস ছাড়া বিকল্প এই দেশের মধ্যে কিছু হতে পারে না। কংগ্রেসকে শক্তিশালী করুন, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করুন, পুনরুদ্ধার করুন। এই যুদ্ধে আপনারা সামিল হন, এই আবেদনটুকু রাখবেন। কিছু থানার মধ্যে কারা এসেছিল, তাদের কথার প্রেক্ষিতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। Very sorry state of affairs. Shame upon the state police. It is disgrace. লজ্জা থাকা দরকার, নির্লজ্জের মধ্যে এদের আচরণ। তাহলে তাদের বডি খুলে let them be group D employee of those ministers, let them be personal servants of those ministers, but you have got no right to wear the uniform and bring in disgrace on this uniform. You have got no right, because the people of my state, the people across the country respect the uniform of police, respect the uniform of army, but you people are bringing in a bad name for the police department. I urge upon all the police personnel to act impartially, to act independently, and save the people lives and properties. এ না হলে তো মানুষ বাঁচবে কিভাবে? কথা বলতে পারে না, চলতে পারে না।
that everything has got a limit. সারা রাজ্যে তেলিয়ামুড়া কল্যাণপুর ইলেকশন হয়েছে কি ওখানে আক্রমণ চলছে কংগ্রেস ভবন এই দেখুন কংগ্রেস ভবন জ্বালিয়ে দিচ্ছে কয়তে এই তো চলছে কয় কংগ্রেস ভবন দেখুন আগুন জ্বালিয়ে দিচ্ছে ওখানে ইলেকশন হয়নি এই হবে কেন সারা রাজ্য জুড়ে মানে বার্তা কি দিতে চাইছে বার্তা যা পৌঁছানোর মানুষের কাছে পৌঁছে গেছে এই যে কংগ্রেস ঘুরে দাঁড়াবে রাজ্যে মানুষের আস্থা বিশ্বাস সমর্থন কংগ্রেসের পুনরায় মানুষ আস্থা জ্ঞাপন করবে এরা দুঃস্বপ্নের মধ্যে এরা ভাবেনি এটা যখন হচ্ছে সারা রাজ্যে কংগ্রেসের মোরালটাকে ভেঙে না 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 করুন যত বেশি করবেন আমরা তত বেশি ইউনাইটেড হব এবং আপনারা তত বেশি আইসোলেটেড হবেন আই কল আপন অল এবং আমি ভেরি শর্টলি all opposition political parties will sit together I'll call a meeting আমি একটা মিটিং ডাকবো সমস্ত পলিটিক্যাল পার্টি অপোজিশন পলিটিক্যাল পার্টিজ in the state of Tripura will sit discuss and draw out a strategy how to combat this situation what people wants ভোট হলে মানুষ কি সত্যি করে বুকে হাত দিয়ে বলুন আপনারা তো জার্নালিজম করেন সত্যিকারের ভোটের আশিস বাবু বিশাল মার্জিনে জিতবে এটাকে জয়টাকে মানুষের এই যে মানুষের যে মুভমেন্ট গণতন্ত্রের পক্ষে এটাকে রেস্টেন এবং রিফ্রেন করে দিচ্ছে তো আজকে 6 আগরতলার একটা ইন্ডিকেশন দিয়ে দিয়েছে তাই তো হামলা হচ্ছে চলছে 6 আগরতলা জুড়ে সারা রাজ্য জুড়ে কি কংগ্রেস আবার ঘুরে দাঁড়াচ্ছে সেটা হতে দেওয়া যাবে না কারণ মানুষের কাছে বার্তা পৌঁছে গেছে এবং কংগ্রেস এই রাজ্যে ঘুরে দাঁড়াবে Sir, you said you will appeal to, is it only to the opposition or even maybe in the BJP also there are people who don't want all this? I believe, I have got no iota of doubt in my mind that there are wise person, good person in the BJP. But at this point of time, they are not in a position to call spade a spade. Obviously, by calling those person, I don't want to land them in a problematic situation. So I'll urge upon all opposition political parties to sit, discuss and draw a strategy how to combat this situation and restore democracy in the state of Tripura. Nothing more than that. No election strategy. Just to combat the situation, how to combat and ensure the security of lives of security and safety of the people of the state. আপনার উপরে এত বড় একটা হামলা হলো সম্প্রতিকালে একটা দ্বিতীয় হামলা আপনারা প্রতিহত করতে পারবেন না আমরা একটা কথা বলি আইন আমরা কখনোই আইন আমরা হাতে নিই কংগ্রেসের শিক্ষা হচ্ছে আইন হাতে নিও না আজকে দেখেছেন একটা পাল্টে ইট ছুটতে আপনারা তো ছিলেন প্রচুর ক্যামেরা ছিল শুধু ধেয়ে গেছে যখন স্টেপ করে চলে যাচ্ছে বাইকগুলোর পেছনে ধেয়ে গেছে কয়েকটা ছেলে তারপর এদেরকে নিয়ে এসছি ধর 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 করে ধেয়ে গেছে বাস এতটুকু এরপর তো তারা কোত্থেকে এত লোক এসে পুলিশের সঙ্গে যা খুশি তা করবে এসপি এডিশনাল এসপি ওসি I feel sorry for them that these officers have kneeled down before the power politics. বলছে সিপিআইএম এর ভোটে আপনি জয়ী হয়েছেন তো বিজেপির ভোটে কি বলবেন I do not সিপিএম ভোটে জয়ী হলে কৃষ্ণা মজুমদার এত ভোট পেল কোত্থেকে আর কোন ভোটার সিপিএম কোন ভোটার কংগ্রেস কোন ভোটার বিজেপি অ্যাপার্ট ফ্রম ওয়ার্কার্স আইডেন্টিফাই করেন কিভাবে ওনারা কোনো বিষয় করতে পারে তার জন্য তো ভোটারটা আটকে দেয় আমরা সেটা করি না আর আমি তো এই জিনিসটা আমি একেবারে বিশ্বাসই করি না এবং আই এম হ্যাপি আই এম সো হ্যাপি ইফ ইট বি এ ফ্যাক্ট যদি এটা সত্য হয়ে থাকে আমি প্রচণ্ড খুশি যে কিছুদিন আগে তৃণমূল
কংগ্রেস এই নিগম নির্বাচনে প্রায় 22-23%, if my statistics are not wrong, I stand to be corrected, প্রায় 20-22% ভোট পেয়েছিল। শুনুন, তেলিয়ামরা, কল্যাণপুর, খোয়াই, কমলা সাগর, আর আমার এলাকার কথা বললে তো সব জায়গায় হচ্ছে। একটা জিনিস বলুন, পুলিশের উপর আগের যে একটা ভয়, একটা ফিয়ার সাইকোসিস প্লে করতো ক্রিমিনালদের, আছে কি এখন? পুলিশ ইজ টু পন্ডার দিস কোয়েশ্চেন। I asked the police personnel just to ponder one question: where is the fear psychosis that once it is to be induced in the minds of the criminals? কি যেটা করতে গেলে পুলিশ এসে অ্যারেস্ট করে, এই ভয় তো নেই। They have taken police for granted. It's a disgrace upon the police. একটু যদি মিনিমাম পার্সোনালিটি থাকে না, they should act. যদি স্পাইনের সামান্য বিন্দুটুকু স্পাইন যদি থেকে থাকে, they should act. And I don't see that Director General of Police anywhere. It's a matter of shame and disgrace. I would request him to act, to save the lives and property of the common people. আপনার উপর যে আক্রমণ হয়েছে, আপনার কি মনে হয় যে ভোট বাক্সে মানুষ তার মানে একটা প্রভাব দেখা গেছে? আমি বলবো না এখন এটা হয়েছে কি না হয়েছে, বাট people of my constituency loves me. They have faith on me. I have faith on them. Come on. So I am fighting for their cause. No? Otherwise, I wouldn't remain in this party, enjoying power, enjoying everything. I have sacrificed many things just for the people of my state, and I am ready to go to any extent to sacrifice anything for the safety and security of the people of my state. আমার রাজ্যের মানুষ ভালো থাকুক, এটাই আমি চাই। একজন স্ট্যাব, তার সাথে আরেকজন ইনজিওর্ড, আরেকটা ছেলে কি নাম জানি, নামটা একটু কোয়েশ্চেন করুন আগে, 6-7 জন ইনজিওর্ড। PCC president has also been injured. 2018 সালের তুলনায় সিপিএম প্রার্থীর কমেছে প্রায় 11,000-এর মতো। বলে এসছি, দেখো একটা অভিযোগ পাল্টা অভিযোগ। আমি যে খবরটা পেয়েছি, এদেরও দোষ নেই, ইনফরমেশন গ্যাপ ছিল হয়তো, বা যাচ্ছিল বোধহয় আমাদের কংগ্রেস যেখানে জমায়েত হয়েছে সেই জায়গা দিয়ে যাচ্ছিল, হঠাৎ গিয়ে দেখে কংগ্রেসিরা বাইক দিয়ে যাচ্ছিল, ঘুরে আসার সময় বাইক থেকে পড়ে রাস্তার মধ্যে পড়ে মাথার মধ্যে চোট পেয়েছে। এখন এটাকে দিয়ে যদি কেউ বলে যে কংগ্রেস সিসিটিভি ফুটেজে যাতে যদি কেউ এমন মেরে থাকে, প্লিজ কংগ্রেস উইল নেভার সেভ দেম, প্লিজ মেক অ্যারেস্ট, কিন্তু ইউজ ইউর টেকনোলজি। এই যে আইটি ভবন, ইন্দ্রনগর আইটি ভবন 3rd ফ্লোরে, সে টেকনোলজি রয়েছে, প্রত্যেকটি ফুটেজ ইনক্লুডিং যে আমি যে আহত হয়েছিলাম সেই ফুটেজ রয়েছে, ইলেকশন কমিশনের কাছে রয়েছে, পুলিশের কাছে রয়েছে। ওয়াই নো অ্যারেস্ট? আর এই ঘটনা যদি ঘটে থাকে, আই উইল বি হ্যাপি, because Congress doesn't give any indulgence to any sort of violence. Violence. Congress does not like violence, but violence likes Congress. That's why we are under immense attack from the goons of BJP. Sir, আপনি বলেছেন আজকে এই যে কংগ্রেস কংগ্রেস and the this battle has been won by the people of my constituency. I am so happy. বিরোধী দলগুলোর জন্য যে মিটিং এর কথা বলছেন, এটা দলীয় অনুমোদনের ব্যাপার আছে নাকি আপনি ব্যক্তিগতভাবে করবেন? দলের সঙ্গে কথাবার্তা বলেই তো কথাটা বললাম। ছয় আগরতলা যে পথ দেখিয়েছি সেখান থেকে শুরু করবো। ছয় আগরতলার মানুষ যে পথটা দেখিয়েছে সেখান থেকে আমরা শুরু করবো।